গরম কেমন পড়েছে বলো, আর এই গরমে টক খাবো না সেটা কি করে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি নোর মাখার রেসিপি। অনেকে অনেক রকমের মাখা খাচ্ছ, তাই আমি ভাবলাম একটু নোর মাখা খাওয়া যাক। আম মাখা তো খেতেই থাকি আমরা, কিন্তু নোর মাখা কি খাই আমরা? নোর মাখা আমরা খুবই কম খাই। আর আমাদের বাড়ির পিছনে একটা গাছ ছিল, সেই গাছ থেকে কয়েকটা নোর পেড়ে এনে আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি নোর মাখা। আর একদম অন্যরকম পদ্ধতিতে। এই ফলটার নাম হলো নোর। এইটা কাঁচা যখন থাকে তখন একদম সবুজ রঙের থাকে, আর পাকলে এরকম হলুদ হয়ে যায়। তো আমি নোরগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলের মধ্যে নিয়ে এবার নড়া দিয়ে থেতো করে নিতে হবে। মানে নোরগুলো সেই কুল মাখা যেরকম হয় না, কুলগুলোকে যেরকম আমরা ফাটিয়ে নিই, নোর মাখার সময় নোরগুলোকে এরকম কিন্তু আমাদের ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিলে এর মধ্যে সমস্ত মশলাপাতিগুলো খুব ভালো করে ঢোকে, আর এই নোর মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আসলে প্রত্যেক বছর গরমে তো আম মাখা খাই, তাই এই বছর ভাবলাম একটু নোর মাখা খাই, তোমাদের সাথে শেয়ার করে। আছে তোমরা কি এই ফলটা এর আগে কখনো দেখেছো? কেউ কখনো খেয়েছো? খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে নোরগুলোকে ভালো করে আমি শিলনোড়ার মধ্যে দিয়ে থেঁতো করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা গোটা জলজিরার প্যাকেট, তারপরে একটু লেবু পাতা আর একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাও নিয়েছি। শুকনো লঙ্কার অ্যারোমাটা এরকম মাখামাখিতে দারুণ লাগে, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও দারুণ লাগে। একটু লবণ দিয়ে দুটো লঙ্কা একসাথে ডলে দিলাম, একটু টকটক ঝাল ঝাল হলে খুব মজা লাগে। আর আমি শিলের মধ্যে ভালো করে এগুলোকে চটকে চটকে মেখে নিচ্ছি। হাতের প্রেসার দিয়ে ভালো করে চটকে মাখলে মশলাগুলো খুব ভালো নোটটার মধ্যে ঢুকে যাবে। আমাদের এখানে কিন্তু এখন 40 ডিগ্রিতে গরম পড়ছে। আচ্ছা তোমাদের ওখানে কত ডিগ্রিতে গরম পড়ছে সেটা কমেন্ট করে জানাও। তারপর এর মধ্যে কাসুন্দি দিয়ে দেব। প্রত্যেকটা মাখামাখিতে কাসুন্দি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই কাসুন্দিটা মাস্ট দিতেই হবে। আর আমি শুনেছি গরমের সময় টক খেলে নাকি গরম কমে যায়। তোমাদের কি মত একটু কমেন্ট করে জানিও তো। এই যে দেখো, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি নোটটাকে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। আর এটা খেতে সত্যি বলছি অনেক সুস্বাদু হয়েছিল। আর দেখতে তোমরা তো বুঝতেই পারছো দেখে কতটা লোভনীয় হয়েছিল। আর এই এতটা নোর মাখা কিন্তু একা খাইনি, অনেকজন মিলে খেয়েছিলাম। আর টক টক ছিল তো, দারুণ খেতে লাগছিল। এই যে দেখো, আমার নোর মাখা রেডি। এই নোর মাখা কিন্তু আরো অনেক রকম ভাবে করা যায়, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটু ঝাল ঝাল একটু স্পাইসিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই নোর মাখা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর ভিডিওটা